গত দিনে শাক বাছছিলাম, শাক খেয়ে অনেক মজা লেগেছে, সেই জন্য আজকেও নতুন করে আবার শাক উঠিয়ে নিলাম রান্না করার জন্য। আর এইদিকে সন্ধ্যাবেলা আমরা মুড়ি মাখা খেতে বসে গেছি, আর আমার বাবা আর মাটা অনেক সুন্দরভাবে আমার সাথে মুড়ি খাচ্ছিল। খেতে খেতে বুঝতেই পারছেন যে আমার মায়ের সব কিছু না মাখালে হয় না, ও চেষ্টা করতেছে মাখার জন্য। ও সব কিছুতেই হাত দিয়ে একটু মেখে দেবে, না হলে সেই জিনিসটা খেতে একদমই মজা হবে না। এরকম একটা যা সামনে পাবে সেটা ভর্তা হোক যাই হোক সব সময় সেটা মাখবে এবং ছিটাবে, এটাই হচ্ছে ওর কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বাড়িতে আসলে হরেক রকমের জিনিস চলে আসে আর সবাই সব ধরনের জিনিস কিনে নেয় এখান থেকে। তো এই যে অনেক কিছু আসছে এখানে, এগুলো সবগুলোর মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। তো এখান থেকে সবগুলো 20 টাকা দিয়ে সবাই কিনে নিচ্ছিল। আর এখান থেকে শারমিনও বাচ্ছিল কিছু কিছু জিনিস কেনার জন্য, তো ওখান থেকেও কিছু জিনিস কিনেও নিয়েছিল। আর এইদিকে আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে রান্নাবান্না অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো আমার উঠতে উঠতে অনেক দেরি হয়, বাড়িতেও যেরকম উঠতে দেরি হয় বাবার বাড়িতে গেলেও সেম অবস্থা, আমার উঠতেই অনেক বেশি দেরি হয়ে যায়। ততক্ষণে দেখা যায় অনেকটা রান্না হয়ে যায়। আর গ্রামের বাড়িতে দেখা যায় যে সবাই অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেই সকালে ঝাড়ঝাঁটা দিয়ে সব কিছু মেজে টেজে রেডি করে তারপর তারা রান্না করতে যায়। আসলে গ্রামের বাড়ির কাজগুলো অনেক গোছালো, তারা সব কাজ গুছিয়েই করতে পছন্দ করে। আমরা যেরকম মানে অগোছালোভাবেই অনেকটা করা হয় আর কি, সকালে নাস্তা বানানো, দেন ঘরদোর পরিষ্কার করা বা উঠতেও দেরি হয়, ওদের কাজগুলো কিন্তু অন্যরকম সব গুছিয়েই করে ওরা। তো ফাইনালি রান্না শেষ করে খেতে বসেছি। আর আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিলো, কারণ গত রাত্রে আমি ভাতই খাইনি, এই জন্য আমি সবার আগেই খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম, এসে দেখি চাচি এগুলো বের ঝাড়ু বানাবে, সেই জন্য এগুলো কেটে নিচ্ছে। আসলে গ্রামের আনন্দটাই অন্যরকম, এগুলো শুধু গ্রামেই সম্ভব, আর এরকম আমেজটা শুধু গ্রামেই সম্ভব। প্রচণ্ড গরম হলেও গ্রামের বাড়িতে অনেক বাতাস, সবাই মিলে বাইরে বসে থাকে। আর কে কে ছোটোবেলায় এরকম চশমার ঘড়ি বানিয়েছিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা এরকম নারকেল পাতা দিয়ে ছোটোবেলায় ঘড়ি এবং চশমা বানাতাম, অনেক সুন্দরভাবে খেলতাম এগুলো দিয়ে বানিয়ে বানিয়ে। তো এই যে আমার চাচি যখন বেড ঝাড়ু বানাচ্ছিল আর বাচ্চারা সবাই এগুলো দিয়ে খেলা করছিল, আর এখানে আমার মায়ের কাজ দেখেন, আমরা সবাই ওই দিকে ব্যস্ত ছিলাম এগুলো নিয়ে। আর আমার মা বসে এখানে প্লেট মাজতেছিল, দেখেন কালি টালি দিয়ে কী অবস্থা। আর এদিকে মাশাল্লাহ আমার চাচার গরুগুলো অনেক সুন্দর হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন। এই গরুগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর এদিকে বাসায় এসে দেখি রাতটা আম খাবে, তো ওকে আম কেটে দিচ্ছিলাম, তো 2-1টা আম নিয়ে ও খেয়ে নিল। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এ পর্যন্ত।